তো বাংলাদেশের মানুষের জন্য কথা বলে কি আমি ভুল করেছি? আমার আজকে দাঁড়ানো ঘর নাই কেন? ধানমন্ডি পুরাই দেওয়ার ভাঙার প্রতিশোধ কাবির বাড়ি প্রথম হয়েছে, কাবির বাড়ি প্রথম দাঁড়ানো হয়েছে। আজকে বাবার সন্তান হয়ে নিজের কাছে লজ্জা বোধ হয় যে আমার বাবা এত বছর চাকরি করছে, চাকরির শেষ মাসে এসে তার বাড়িটা নাই। আমি কি মাল এটা আমি 7 দিন পর দেখাবো। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই, 7 দিন টাইম, 7 দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে 7 দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে। 7 দিন টাইম, 7 দিনের ভিতরে যদি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার 12 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে পটুয়াখালীর কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে। জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি 32-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেছেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের 6 সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হয়ে যান। দুর্বৃত্তদের দেওয়া আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কাফির পরিবার।